এক একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেম ভালোবাসার সেঞ্চুরি করছে। কারণ এই যে মোবাইলে যা হয়, সি আগে 20 বছর 30 বছর আগে এই ঘটনাগুলি ঘটে নাই। যদি যুবক যুবতী প্রেম আর ভালোবাসা করতো, চিঠি লিখতো, চিঠি মাঝে মধ্যে ধরা পড়তো, এখন ধরাও পড়ে না, খালি মোবাইলে প্রেম আর ভালোবাসা হয়। নামাজের মধ্যে মানুষের মন বাঁধন বাইরে চলে যায়। আপনি যখন বললেন আল্লাহু আকবার, আপনি মনে মনে চিন্তা করতেছেন মাঠে কামলা নিছি, কামলা কাজ করতেছি না জানি না, ইয়াকা না আবুদু এইভাবে যদি আপনি পড়েন তাহলে আপনার মনটা চলে গেল বাদান মাঠের ভিতরে। ওই মনটাকে মাঠের মধ্যে থেকে ফিরে আয় মনটা আবার নামাজের মধ্যে দাঁড় করা। আপনি যখন আবার নামাজে যখন দাঁড়াইয়া কিরাত শুরু করে দিলেন, আপনার মনটা চলে গেছে বাদান চাটনর বাদান ব্যবসার একটা দোকান করছেন, ওই দোকান পাটে ওই মনটাকে দোকান থেকে ধরিয়ে এনে আপনি নামাজে দাঁড় করান। এইভাবে যদি নামাজ পড়েন, এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। সিল্লাইয়া কর মারহাবা। আর আপনার নামাজটা যদি ক্ষেতের কামলা দিয়া, আপনার ব্যবসা দিয়া, বাণিজ্য দিয়া যদি নামাজ যদি জগা খিচুড়ি করেন, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। কারণ আপনি নামাজ পড়তেছেন আল্লাহু আকবার, ঘরের মধ্যে থেকে, বিবির আপনার টিভির মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। কথা বুঝতেছেন না? এইভাবে যদি আপনার নামাজ হয়, গান দিয়ে যদি নামাজ হয়, ক্ষেত দিয়ে যদি নামাজ হয়, আপনার এই ব্যবসা দিয়ে নামাজ হলে এই নামাজ আল্লাহ পর্যন্ত বাদান পৌঁছবে না। আমার এলাকার এক বুড়ো আছে, সাওয়ালেক বলতেছে, লাতিক বলতেছে, ওই গান হান দে। কোন গান? কদিন আমি নামাজের সময় যে গান বাজাছিলি। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল ওই বুড়ো নামাজ পড়ছে ঠিকই, গানও শুনছে নামাজও পড়ছে। কথা কয় না রে, গানও শুনছে নামাজও। এই নামাজ আল্লাহর জান্নাত পর্যন্ত যাইতে পারবে না। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার নবী যখন নামাজে দাঁড়াইয়া যখন রুকুত গেছে, দীর্ঘ সময় আমার নবী রুকুতে গেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতেছে, আমার নবী রুকুত গেছে আর সিজদায় যাওয়ার কথা আমার নবীর মন নাই। দীর্ঘ সময় পর আমার নবী তখন বললেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, সুবহানাল্লাহ বললেন না? আবার নবী যখন সিজদায় যাইতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবী সিজদায় যাইয়া বাদানে এত সময় থাকতেন। মা আয়েশা মনে মনে ভাবতেন, আমার নবী মনে হয় আর জীবিত নাই। মা আয়েশা যাইয়া আমার নবীর পায়ে বাদান চিমটি কাটাইতেন। আমার নবীর পাটা যখন নড়াচড়া করে ফেলতেন, মা আয়েশা বুঝতেন আমার নবী এখনো সুস্থ আছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী নামাজে দাঁড়াইয়ে এত সময়, দীর্ঘ সময় নামাজে বাদান দাঁড়াইছে, আমার নবীর পা মোবারক পর্যন্ত বাদান ভুলে গেছে। আর আমরা নামাজে দাঁড়াই, মসজিদে ঢুকেই সময় পাই না, এমন সেজদা দেই তেলে স্মার্ট কম্পিউটার ফেল। আমার সামনে নামাজ পড়ে, এক রাকাত নাই, পড়তে পড়তে 4 রাকাত হয়ে গেছে। আমি বললাম, নামাজ কিভাবে পড়লা? হুজুর চালু করে পড়ছি। আমার নামাজ 1 রাকাতই শেষ হলো না, আর আপনি 4 রাকাত শেষ করলেন। আমার মুখ চালু বেশি। চিন্তা করেন, আমরা আলেম মানুষ, আমাদের চাইতে ওদের মুখ চালু বেশি। চিন্তা করছেন? এইভাবে যদি নামাজ হয়, এই নামাজকে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে? জোরে কর। আল্লাহ বললেন, আল হাক্কুমুত তাকাসুর। আমরা দেখেন, আমরা ধন সম্পদের মায়া বাদান পড়ে গেছি। খালি যত সম্পদ হয়, আরো সম্পদ হোক, যদি 10 বিঘা হয়, মনে মনে চিন্তা করি আরো 10 বিঘা। যদি 2 তলা বিল্ডিং দেয়, আশা সারি না আল্লাহ জানি আমি 5 তলা দিতে পারি। আল্লাহ যদি 5 তলা তৌফিক দেয়, নিয়ত করে আল্লাহ জানি আমি 10 তলা দিতে পারি। আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আদম জাতির আপনার
আপনার আশা পূরণ হবে যেদিন এই মুখে বাদান মাটি পড়িবে। আল হাক্কু মুত্তাকাসুর। আমার ভাইরা আমার, এত লোক, একজনের যদি 10,000 টাকা বেতন হয়, 2 জন মানুষ নিয়ে সংসার মোটামুটি চালাতে পারবে। যদি 20,000 টাকা বেতন হয়, 3 জন মানুষ নিয়ে সংসার চালাতে পারবে। আর 30,000 টাকা যদি বেতন হয়, ঢাকা শহরে একটা ছোট একটা ফ্ল্যাট বাসা ভাড়া করে বাদান সংসার সচ্ছলতভাবে চলবে। জোরকান ঠিক কিনা? তারপরে 50,000 টাকা বেতন একজনের, 50,000 টাকা বেতন আর এদিক তাকান। সিয়েরা কি একবারে খারাপ নাকি? খালি ওই বেলে টাকা রয়েছে। এই যে মারি খাওয়া গেলাম, মাঠে মারি খাওয়া গেলাম আমি, এই সিয়েরা এলাম কালাম কন্ট্রোল যত দিছে মানুষের মধ্যে ধরান যায়, কিন্তু সিহারাই আমি মারি খাওয়া যাচ্ছি। এই অবারটার ভাই কই এই আছে না? এইটা খুলে দেও তো, ভালো করে দেখতেছি না, আমি খুলে নিই, থাকো না, আমি খুলে ফেলা দেবো না। আবার চালু দেখলেন কি? চালু মালে গুনি, চালু মান ললে কি সারা বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে গুণাগারকে নেয় নেই। অবধ মানুষকে মাহফিলে আসে নাকি? যারা অবধ দেখেন কে নরসরই করে নাই, এবার হাত তুলতে গেলে হাতও তোলে না, ওরাই হলো অবধ। বউ যদি কয় বই এখানে, ওখানেই বসে থাকে। কথা কন শোনেন, যাদের স্বামী করা তাদের বউ যদি জিজ্ঞাসা করা যায় তোমার স্বামী কেমন, কয় আল্লাহ ভাগ্যে একটা স্বামী মিলেছি, আল্লাহ ভাগ্যে একটা স্বামী মিলেছে। আর যাদের স্বামী অবধ যদি জিজ্ঞেস করা যায় তোমার স্বামী কেমন, কয় বলদ বলদ। কথা কয় না, কথা কয় না। এদিন স্বামী যদি হন, করা স্বামী হন, বলদ হয়েন না। আপনি বলদ বলবেন না, আপনি হবেন অবধ, বউ আপনাকে বলদ বলবে। কি কয়? ঠিক। ঠিক কথা কবে বলছি কন? আমার ভাইয়ের আমার, কি যেন বলতেছিলেন? একজনের যদি 30,000 টাকা বেতন হয়, আর একজনের 50,000 টাকা বেতন, আপনারা বলুন যার 20,000 টাকা বেতন, 20,000 টাকা বেতন, ওই লোকটা কিন্তু 500 টাকা ঘুষ খায়। আর যার 50,000 টাকা বেতন, ও করলে 500 টাকার ঘুষ খায় না। দেখ মিয়া, 500 টাকা ঘুষ খাই আমি। কথা কয় না, কথা কয় না। আছে না নাই? যার বেতন যত বেশি, ঘুষ খায় সে তত বেশি। কথা কয় না, কথা কয় না। কথা আমি বলা ছেড়ে দেবো না, যদি মানে স্পিরিট থাকে কথার উত্তর দিবে। যার বেতন কম তার ঘুষ কম। বাহ, ফাইন বুঝতেছে আমার ভাইয়ের আমার। ওই যে আপনার 50,000 টাকা বেতন পাইছে বাদান, আবার দেখবেন আপনার একটা সিগনেচার দিয়ে বাদান 500 করে বাদান আপনার 1,000 টাকা করে নেয়। এরকম লোক আছে না নাই? একটা সিগনেচার দিয়ে বাদান 10,000 টাকা নেয়। এই 10,000 টাকা নিয়ে আপনার আবার পকেটে নিয়ে চিন্তা করতেছে তাড়াতাড়ি নামাজ পড়তে যায়, নামাজ পড়লে, নামাজ না পড়লে জান্নাতের চাবি পাবো না। দেখছেন, ঘুষ খাইলো, ঘুষের টাকা পকেটে নিয়ে মসজিদে ঢুকলো। কথা কয় না রে, এরকম লোক আছে না নাই? আছে। ঘুষের টাকা নিয়ে মসজিদে ঢুকছে যে নামাজ যদি না পড়ি আল্লাহ বেহেশতের চাবি দিবে না। আল হাক্কু মুত্তাকাসুর। আমার ভাইয়েরা আমার, আমাদের দেশে দেখেছি আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে লা তাকুলু, শুদ্ধ খাও তো দূরের কথা, তুমি দ্বারের কাছেও যায় না। আমি নিজেই দেখছি, নিজেই শুনছি, মা নিজের ছেলের কাছে বাজান টাকা সুদে করিয়া লাগাইছে। অন্য মানুষের নাম দিয়ে বলতেছে আমি অমকের কাছে সুদে করে দিয়েছি, আজারে তোমার 20 টাকা করে দেওয়া লাগবে মাসে। কথা কয় না, আছে না নাই? সব জিনিসের দাম, একদিন কইতেছে যে সব জিনিসের দাম বাড়ছে, মরিচের দামও বাড়লো 1,000 টাকা কেজি, পেঁয়াজের দাম অজগবি বেড়ে গেছে, অজগবি বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। আর আমরা সেই আজারে আপনার 20 টাকা করে সুদে লাগাচ্ছি, সেই 20 টাকা ছাড়তেছে না। ওরা কিছু লোক কমিটি করতেছে যে এইবার আমরা দাম বাড়াচ্ছে। হ্যাঁ, সব জিনিসের দাম বাড়ছে, সুদের দাম বাড়বে না কে? আমার ভাইয়ের আমার, আল্লাহ বলেছে আজকে আমাদের নামাজ আছে,
কিন্তু নামাজটা বাদান কবুল হচ্ছে না। কারণ হচ্ছেটা কি? কারণ হচ্ছে এই, আমাদের মধ্যে বাদান হালাল রুজি নাই। হালাল রুজি যদি না থাকে ওই নামাজটা আল্লাহর দরবারে বাদান কবুল হবে না, হওয়া সম্ভব না। জোরকান ঠিক কিনে? মানুষের মধ্যে নফস আছে তিনটা। জোরকান কয়টা? নফস হলো মুতমাইন। নফস মুতমাইন যাদের আছে তারা বাদান আল্লাহর জান্নাতে যাবে। নবী রাসূলদের বাদান নফস ছিল বাদান নফস মুতমাইন। আল্লাহ তাদেরকে নিসবাত বানাইছে। আল্লাহ এই সম্পর্কে বলেছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীরা হলো পুত এবং পবিত্র, বিগুনাহ মাসুম। তাদের বিষয় বাদান নফস ছিল নফস মুতমাইন। নফস মুতমাইন যদি আপনার আমার থাকে। আর 2 নাম্বার নফস হলো নফস লাউ আম্মারা। নফস লাউ আম্মারা বাদান 2 নাম্বার নফস। একজন মানুষ মনে মনে চিন্তা করতেছে আমি মিথ্যা কথা বলছি। ওই লোকটা মিথ্যা কথা বলে আল্লাহর কাছে আফসোস করার বলে, আল্লাহ আমি কেন হঠাৎ করে আমি মিথ্যা কথা বললাম। লোকটা সঙ্গে সঙ্গে বাদান তওবা করে। এটা হলো ভালো। সুবহানাল্লাহ বললেন না? অনেক মানুষ আছে আমার ভাইরা আমার, অনেক মানুষ আছে বাদান একটা মিথ্যা কথা বলে বাদান আফসোস করে। এক ওয়াক্ত হঠাৎ করে ফজরের নামাজ কাজা হয়ে গেছে। লোকটা সারাদিন আফসোস করে, অনুতপ্ত হয়, আল্লাহ এমন ঘুমাইছি আমি চৈতেন পাই নাই, ফজরের নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি, আর জীবনে নামাজ কাজা করব না। লোকটা আফসোস করে আর কাজা নামাজটা আদায় করে। আল্লাহ বলে, বান্দা রে আমি তোমার ওই নামাজে কাজা করে তুমি আমার কাছে তওবা করলে, কাজা নামাজ আদায় করে তুমি আফসোস করতেছে। ওই লোকটা নফসটা আল্লাহর কাছে আফসোস করে। অনেক লোক আছে আপনার কেজি বানাইছে বাদান, কম্পিউটার দিয়ে কেজি বানাইছে 900 গ্রামে 1 কেজি। 600 গ্রামে 900 গ্রাম তুলে দিবেন হবে 1 কেজি। দিতে আসছে আপনারা 1 কেজিতে 100 গ্রাম করে বাদান কম দিচ্ছে। একটু মনের মধ্যে বাদান আফসোস করতেছে না, অনুতপ্ত হচ্ছে না। অনেক মানুষ আছে মানুষের টাকা বাদান আপনার মানুষকে বিপদের মধ্যে ফালাইয়া ওই লোকটার কাছ থেকে হাজার হাজার টাকা বাদান লুটে লিছে। একটা বারো বিবেকের মধ্যে বাদান বলতেছে না আমি কেন এই মানুষটার অন্যায় করলাম। ওই লোকটার নফস হলো নফসের আম্মারা। নফস আম্মারা যার আছে সে জীবনেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আর 2 নম্বর নফস জান্নাতি নফস, সুবহানাল্লাহ কর। আর 3 নম্বর 3টা নফসের মধ্যে 2 নম্বর নফসটা হচ্ছে যদি অন্যায় করে লোকটা অনুতপ্ত হয়, যদি ভুল করে চিন্তা করে আমি ভুল করছি, তখন ওই লোকটা যা লয় করে ওই লোকটার কাছে ক্ষমা চায়, ভাই কথায় কথায় আমি আপনাকে গালি দিছি, আপনি কষ্ট পেয়েছেন, মেহেরবানি করে আমাকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ একটা জোরে কর। এরকম লোক আছে না নাই? আবার কিছু লোক আছে অন্যায় ভাবে আপনাকে আমাকে গালে থাপ্পড় দিবে, জীবনেও মাপ চাবে না। ও পড়ে গেছে হলো নফসে আম্বারার ভান্ডে। আমার কথা কি বুঝতেছে আমার ভাইরা? মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বাদাম শুনতে হবে। মদিনার ভিতরে একটা ছেলে আর একটা মেয়া, একটা ছেলে একজন মহিলা আসিয়া আপনার গ্রামের মধ্যে ঢুকিয়া বলতেছে, ও মদিনার মানুষেরা, এই ছেলেটাই আমার না, এই ছেলেটা আমার না। আর ছেলেটা বলতেছে আমার মা। সুবহানাল্লাহ। কেন এই কথা বললেন? স্বামী দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেছে, যুদ্ধের ময়দানে বাদান শহীদ হয়ে গেছে। মা পরের বাড়ি বাদান কাজ করিয়া যেই খাবারটা পায় এই খাবারটা নিয়ে মা আর সন্তান 2 জন বাদান বাগাবাগি করিয়া খায়। এরপরে সন্তান যখন বড় হয়ে গেছে আপনার একজনের খাবার দিয়ে 2 জনের পেট বাদান ভরে না। ছেলে যুবক মানুষ
অনেক খাবার লাগে মা, এক একদিন আপনার পানি খাইয়া বাদান রাতটা কাটিয়ে ফেলে। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে মদিনায় আনসারী সাহাবীদের কাছে যে আমি একটু মিথ্যায় আশ্রয় নিলে আমার এই ছেলে তাদের কাছে বাদান রেখে আসবো। এবার ছেলেটাকে নিয়ে মা মদিনায় আনসারী মানুষের কাছে গেলেন। মদিনায় যা বলেন, ও নবী সাহাবীরা এই যুবকটা আমার সাথে দেখো কি দুর্ব্যবহার করতেছে, কি দুর্ব্যবহার। বলে এই ছেলেটাকে বলতেছে তুমি এখান থেকে সরে যাও। ছেলে বলে না না আমি যাব না। কেন যাবেন না? কয় এটা হলো আমার মা। এবার মাকে বলতেছে কেন আপনার ছেলেকে আপনি তাড়া দিতে চান? মা বলে ছেলে আমার না। আমার কথা কি বুঝতেছে? ছেলে বলতেছে মা, আর মা বলতেছে ছেলে আমার না। এবার মহিলাটাকে জিজ্ঞেস করো, মহিলা এই ছেলেটা কেন তোমার না? ছেলেটা বলতেছে তুমি হইলে তার মা, আর তুমি বলতেছো ছেলেটা আমার না। এবার ছেলে তার মা বলতেছে এই ছেলেটা আমার পিছু লাগছে কারণ আমার হাতে স্বর্ণের চুড়ি আছে, গলায় মালা আছে, এরপরে হাতে আমার স্বর্ণের চুড়ি আছে, গলায় মালা আছে, কানে আমার দুল আছে। এই দুলগুনি ও আপনার মা বলিয়ে আমার কাছে আসে, এইগুনি সব চুরি করে নিয়ে যাবে। এবার ছেলেটা বলতেছে ও মদিনার মানুষেরা আল্লাহর কসম করে বলতেছে আমার কোনো উদ্দেশ্য না, এই মহিলাটা অন্য নারী না, এই মহিলা হচ্ছে আমার গর্ভধারিণী মা। এইটা নিয়ে দুজনের মধ্যে বিতর্ক হচ্ছে। মদিনায় শত শত হাজার হাজার মানুষ বাদান জমা হয়ে গেল। কি হয়েছে? যুবকটাকে বলতেছে যুবক তুমি বলো এই মেয়েটাকে। যুবক বলতেছে হুজুর এই মহিলাটা হলো আমার গর্ভধারিণী মা। মেয়েটাকে জিজ্ঞেস করলো ও মহিলা তুমি বলো এই ছেলেটাকে। মেয়েটা বলতেছে আল্লাহর কসম করে বলতেছে এই ছেলেটা আমার না, আমার বিয়েই হয় না, আমি ছেলে পাবো কোথায়? কথা বুঝতেছেন না? দুইজনের মধ্যে তর্ক বিতর্ক বাদন শুরু হয়ে গেছে। এই ফায়সালা কেউ বাদন দিতে পারে নাই। ইতিমধ্যে নবীর এক সাহাবী বললেন, আল্লাহর নবীর সাহাবী আলী এখনো পর্যন্ত বেঁচে আছে। রাসূল বলছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। আমার নবী বললেন আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা। সিল্লাইয়া কন্নার হাওয়া। আচ্ছা জায়গা না খুলি ওখানে কিছু পাইয়ে দেন, আনে ওইটা খুলে দেন, শীত মান কতই লাগবে। জিকির করো লা ইলাহা এক কাপ চা খাওয়ান যাবে না, এটা আগে আসেন লা ইলাহা লা ইলাহা এই কলে মার বান্ধবেলা হায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। আমার নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ বললেন না? আনসারী সাহাবীরা হযরত আলীর কাছে যা বলে আলী রে ছেলে বলতেছে আমার মাম্মা বলতেছে আমার বিয়েই হয় না, আমি ছেলে পাবো কোথায়? এইটার ফায়সালা কেউ আমরা দিতে পারতেছি না, আলী তুমি আসো। আলী বললেন আগামীকাল 10টার সময় এইটার ফয়সালা দেয়া হবে। গোটা মদিনায় মক্কায় খবর চলে গেল কি ছেলে বলেছে আমার মা, আর মা বলতেছে আমার তো বিয়েই হয়নি, আমি ছেলে সন্তান পাবো কোথায়? এই মক্কা মদিনার কোনো মানুষ এইটার ফয়সালা দিতে পারে না। আগামীকাল 10টার সময় হযরত আলী তার ফয়সালা দিবে। সিল্লাইয়া কর মারহাবা। মদিনায় হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। হযরত আলীকে নিয়ে আসা হলো।
মহিলাটার কাছে জিজ্ঞাসা করতেছে, ওই মহিলা, ও মহিলা তুমি বলো এই সন্তানটাকে? বলে হুজুর এই সন্তানটাকে আমি চিনি না। তো না, তাহলে সন্তানটা তোমাকে মা বলে দাবি করছে কেন? বলে মা বলে দাবি করতেছে আমার কাছে কারণ আমার হাতে গহনা আছে, কানে দুল আছে, গলায় মালা আছে, হয়তো এইটা চিন্তাই করে নিয়ে যাবে, এই জন্যে আমাকে মা বলে পরিচয় দিচ্ছে। এবার হযরত আলী বলে, যুবক এই মহিলাটার পিছনে কেন তুমি যাচ্ছ? তুমি তোমার বাড়িতে যাও। যুবকটা দেখে দেখে বলতেছি, আমিরুল মুমিনিন আল্লাহর কসম করে বলতেছি আমি অন্য মানুষ না, আমি হইলাম এই মেয়েটার গর্ভধারণের সন্তান। আমার দুনিয়ায় আমার বাবা দুনিয়ায় না, আমি জীবনে বাবাকে কোনোদিন বাবা বলে ডাকি নেই, কোনোদিন বাবারে দেখি নেই। মার কাছে শুনছি আমার বাবা আমাকে সত্য রেখে যুদ্ধের ময়দানে বাবা শহীদ হয়ে গেছে। আমার এই মা আমাকে কোলে পিঠে মানুষ করেছে, এখন আমি বড় হয়েছি, আমার মা এখন আমাকে অস্বীকার করতেছে। আল্লাহর কসম করে বললাম, হুজুর গো এই মহিলাই হলো আমার মা। সিল্লাইয়া কর্মার হাওয়া। হযরত আলী বললেন, ওগো মহিলা তুমি সত্য করে বলো এই সন্তানকে, সন্তান তোমার কি হয়? মহিলাটা বলতেছে আমি বিয়েই করি নাই, আমি সন্তান পাবো কোথায়? আমার কথা কি বুঝতেছেন? হযরত আলী এবার অনেক মানুষ অনেক ধরনের কথা বলতে লাগলেন। ছেলেটা আলীর হাত ধরে বলি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি বিচার করিয়া মার থেকে আমারে বঞ্চিত করেন না। আমার বাবাকে দেখি নাই, ছোট্টবেলা বাবা মারা গেছে, আমি মার কাছে লালিত পালিত হয়েছি, আমার মা কেনই আমাকে সন্তান হিসেবে অস্বীকার করতেছে? হুজুর বুঝাইয়া আপনি আমার মার কাছে পাঠিয়ে দেন। এবার মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনার হাতে ধরে পায়ে পড়ি, এই সন্তানটা যেন আমার সাথে আসে না, এই সন্তান আমার না, আমার বিয়ে শাদী হয় নাই, আমার তো একটা ভবিষ্যৎ আছে, আর এই সন্তান যদি আমার পিছনে লাগে, এই সন্তানটাকে ছেলে হিসেবে যদি আমার সাথে গছাইয়া দেয়, আর কেউ আমার বিয়ে করবে না। কথা বুঝতেছেন না? একটা মেয়ের অবিবাহিত মেয়ে বিয়ে হয় নাই, ওকে সে যুবক বিয়ে করবে সেবে কি কন? আর যদি একটা বাচ্চার সাথে থাকে কেউ বিয়ে করবে সেবে সহজে? এবার হযরত আলী বললেন, মহিলা তুমি সত্য করে বলো এই যুবকটাকে? বলো হুজুর আল্লাহর কসম করে বলতেছি আমার কোনো সন্তানের বিয়েই হয় নাই। হযরত আলী বললেন, যুবক তুমি কান্দো না। যুবকটাকে বলতেছে, যুবক রে আজকের থেকে আমি যদি তোমার বাবা হই, আর হযরতে ফাতেমা যদি তোমার মা হয়, হাসান হোসেন তোমার যদি ভাই হয়, তুমি কি রাজি? ছেলেটা যখন আলহামদুলিল্লাহ বললেন, সুবহানাল্লাহ বললেন না? হযরত ওই যুবককে বলে, ইয়া আমিরুল মুমিনিন এক হাতে চাঁদ পাইলে আর এক হাতে সূর্য পাইলে মানুষ যতটুকু খুশি না হয়, আপনাকে বাবা হিসেবে পাইয়া আর মা ফাতেমাকে মা হিসেবে পাইয়া, হাসান হোসেনকে ভাই হিসেবে পাইয়া আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। সিল্লাইয়া কর্মার হাওয়া। এবার হযরত আলী বললেন, ও মদিনার মানুষেরা আজকের থেকে এখন তোমরা বলো এই যুবকটা কোন পরিবারের লোক? বলে আপনার পরিবারের সদস্য। সুবহানাল্লাহ একটু জোরে বল। মেয়েটাকে জিজ্ঞেস করলেন, ও মহিলা এই ছেলেটাকে যখন আমি ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছি, ছেলে হিসেবে দাবি করেছি, বলো এই ছেলেটাকে? বলে আপনার পরিবারের লোক। এবার হযরত আলী ঘোষণা দিলেন শত শত মানুষের মধ্যে, আমার এই ছেলেটাকে আমি এখন বিয়ে করাবো, উপযুক্ত একটা পাত্রী চাই। সব বললেন, হুজুর যে পাত্রী চাবেন সেই পাত্রীর সাথে আপনার ছেলের সাথে মেয়ে বিয়ে দিব। এবার হযরত আলী বলল, মহিলা তোমার তো বিয়ে শাদী হয় নাই। বলে না আমার বিয়ে শাদী হয় নাই। তুমি কি জানো এই যে ছেলেটা আমার সন্তান, আমার সন্তানকে বিয়ে করবো তোমার সাথে। আমার কথা মনে ভালো লাগতেছে না? যুবক তুমি বিয়ে করবে, কারণ আমি তোমার বাবা,
যেই জায়গা বিয়ে করবো তোমার সেই জায়গা বিয়ে করা লাগবে। সুবহানাল্লাহ বললাম না? আর আমাদের দেশে নিয়ম আছে, ছেলেকে বাবা মাস্টার ডিগ্রি পাস করাইছে, এরপরে বাজান 7 লক্ষ টাকা দিয়ে বাজান চাকরি দিছে, এরপরে বাবা মা বলতেছে বাবা আমি তোমাকে বিয়ে করাবো। ছেলে বলে আব্বা ও মা ওই চিন্তা করে না, সেই ব্যবস্থা আগেই করছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। মানে উনি ক্লাসেই যা কাজ দেয়ছে। বাপকা হায় রে বেটা রে, তুই বেটা না ঠেটা। এইরকম বেটা আছে না নাই? এবার হযরত আলী বললেন ও যুবতী, এই ছেলেকে তোমার সাথে বিয়া দিয়া আমি আমার পুত্রবধূ বানাইয়া তোমাকে বাড়িতে নিতে চাই। মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার প্রস্তাব ভালো, আপনার কথা ঠিক, আমার মনে চায় আপনার পুত্রবধূ হতে চাই। আপনার পুত্রবধূ হলে আমার জীবন ধন্য হয়ে যাবে। মা ফাতেমা আমার শাশুড়ি হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নানা শ্বশুর হবে, খাদিজাতুল কুবরা আমার নানি হবে। সিল্লাইয়া কর মারহাবা। কিন্তু আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। আলী বললেন যুবতী তোমার তো বিয়েই হয় নাই, তুমি তো সিঙ্গেল আছো। কথা বুঝতেছেন না? এখনকার যুবকরা প্রেম করে, মেয়েটাকে মোবাইলে কয় তুমি সিঙ্গেল না ভূত, কথা কয় না। কারণ এক একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেম ভালোবাসার সেঞ্চুরি করছে। কারণ এই যে মোবাইলে যা হয়, সিসি আগে 20 বছর 30 বছর আগে এই ঘটনাগুলি ঘটে নাই। যদি যুবক যুবতী প্রেম আর ভালোবাসা করতো, চিঠি লিখতো, চিঠি মাঝে মধ্যে ধরা পড়তো, এখন ধরাও পড়ে না। খালি মোবাইলে প্রেম আর ভালোবাসা হয়। ছেলের বাড়ি ঢাকা, মেয়ের বাড়ি রাজশাহী। ওই দিকে যেতে চাই না। মেয়েটা বলে আমিরুল মুমিনিন আপনি আমার শ্বশুর হলে আমার জীবন ধন্য হয়ে যাবে, কিন্তু আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। কয় কেন তুমি বিয়ে করতে পারবে না? ডেকে বলে ইয়া আমিরুল মুমিনিন মা কোনদিন সন্তান দিয়ে বিয়ে করতে পারে না। আলী বললেন কেমন সন্তান? তুমি এইমাত্র স্বীকার করলে এই সন্তানটা তোমার না, আবার এখন বলতেছো এই সন্তানটা আমার। ডেকে বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ভালো করে শোনেন। আমার স্বামী যুদ্ধের ময়দানে যাইয়া আমার স্বামীটা শহীদ হয়ে গেছে। আমার এই ছোট্ট বাচ্চা রাখিয়ে আমি তখন অন্য স্বামী কবুল করি নেই। এই সন্তানকে নিয়ে আমি পরের বাড়ি কাজ করছি, একজনের খাবার পাইছি, 2 জন ভাগাভাগি করে খায়। এখন সন্তান বড় হয়ে গেছে, একজনের খাবার 2 জন খালে আমারও পেট ভরে না, সন্তানেরও পেট ভরে না। এই জন্য আমি নিয়ত করেছি মদিনা নবীর আনসারী সাহাবী আছে, তাদের কাছে যা যদি বলি তারা তাহলে আমার এই সন্তানটাকে রাখবে, অন্তত আমারও সন্তানটা বাঁচবে। ইয়া আমিরুল মুমিনিন হযরত আলীকে বলতেছি, আমিরুল মুমিনিন হযরত আলী আল্লাহর কসম করে বলতেছি এই সন্তানটা আমার, আমি মিথ্যায় আশ্রয় নিয়েছি আমার সন্তানকে বাঁচানোর জন্য। সিল্লাইয়া কর মারহাবা। আল্লাহ নবী বলেছে আলিমুম বাবুহা, আমার নবী হলো আলেমের ইলমের শহর, আলী হলো তার দরজা। জোর কর মারহাবা। লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাইয়ের আমার আল্লাহ কুরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো। আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। আল্লাহ 1 থেকে 2টি জায়গা বাদান ইঙ্গিত দিয়েছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন।
হয় রক্ত দেয়, না হয় মরো, না হয় মারো, এ কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা, জাকাতের কথা 30 জায়গা, রমজান মাসে রোজার কথা 1 থেকে 2টি জায়গা, আর জিহাদের কথা আল্লাহ, ইসলামের প্রতিবাদের কথা 350 উপরে আল্লাহ বলেছে। চিল্লাইয়া কর মারহাবা। এদিকে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ তাদের সম্পর্কে বলেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার দ্বারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার দ্বারা নেক কাজ করবে। ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কাজ করা লাগবে কয়টা? জোরে কান, আরো জোরে। 2টা কাজ করলে জান্নাতের হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। বলতে পারেন হুজুর 2টা কাজ করলে আল্লাহ 70,000 হুর পাঠাইবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। বাস্তবে প্রমাণ করে দেখান। একটা এমপি ব্যালটের মাধ্যমে, সিলের মাধ্যমে যদি তাকে আপনার এমপি বানান যায়, ওই এমপি কে যদি বানান যায় ব্যালটের মাধ্যমে, সিলের মাধ্যমে, ভোট দিয়ে যাকে এমপি বানাই, এখন কি আর সিল মারা লাগে? কি হয়? হাতে পাইতি পাতিপি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো আইলো রে এ বিএন কল। কথা কয় না রে? এখন আর সিল মারা লাগে না, গুতল লাগে না, অটো হাইসে বিএনএ যে জায়গা এক জায়গা টিভি দিবে, যেখানকার ভোট সেখানে পড়বে। মুখে রাগ করতেছেন? তাহলে ব্যালটের মাধ্যমে, এবিএম এর মাধ্যমে যদি একটা এমপি কে বানাইছে, মিনিস্টার বানাইছে, এই এমপি সাহেব, মিনিস্টার সাহেব যখন ঢাকা শহর থেকে আসে আপনাদের ফরিদপুর পর্যন্ত যখন আসবে, এখান থেকে বাদানি 100 খান মোটর সাইকেল যায় আপনার এমপি সাহেবকে রিসিপশন করবার জন্য। কথা বুঝতেছেন না? 50 খান সামনে আর 50 খান পিছনে, বাদান মোটর সাইকেল সামনে, 50 খান পিছনে, 50 খান এমপি সাহেব থাকেন বাদান মাঝখানে। সামনে থেকে সংকেত দেয় পিক 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 পিক, অর্থাৎ এমপি এসতেছে। কথা বলছে না? তাহলে দুনিয়ায় 5 বছর মনে যারা এমপি বানায়, মিনিস্টার বানায় সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে, যাকে এমপি আর মিনিস্টার বানায় তাকে রিসিপশন করবার জন্য যদি 100 খান মোটর সাইকেল যায়, আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যদি নেক কাজ করে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করবার জন্য। জোরকন মারহাবা। 70,000 হুর ডান পাশে, 70,000 হুর বাম পাশে, 70,000 হুর থাকবে বাদান পিছনে, 70,000 হুর থাকবে বাদান সামনে। সর্বসাকল্য আপনার 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আসিয়া জান্নাতি মেহমানের হাত পারে ধরবে। এই জান্নাতি মেহমানের হাত ধরবে, মুখের দিকে যখন জান্নাতি মেহমান তাকাইবে, নজর তাকাইবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। চিল্লাইয়া কান মারহাবা। এই হুর জান্নাতি মেহমান পাইয়া জান্নাতি গান নিত্য পরিবেশন করবে আর বলবে না কোন কলে দাতু ফালানা জেদু ওয়ানা হুনুন নাইমাতু ফালানা বাসু না হুনুন রজেয়াতু ফালানা ফাতু তু বালে মান কানা লালা অকুম না লাহু। সুবহানাল্লাহ। এই গান কোন স্বামী যদি স্ত্রীকে শোনাইতে পারে, স্ত্রী স্বামীকে যদি শুনাইতে পারে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে আমার আল্লাহ। অনেক স্বামী আছে বইয়ের কাছে যা বলে তোকে নিয়ে আর সংসার চলল না, আমার আর একটা বিয়েই করাই লাগবে। এই রকম পুরুষ আছে না নাই? মেয়েদের
খালি সাজুগুজু করতে চায়, আর পুরুষের মন খালি চায় আর একটা বিয়ে করি। কথা কয় না? না না, হাদিসে যা পড়ছি তাই। মেয়েদের মন চায় সাজুগুজু করি, আর পুরুষের মন চায় একটা করছি আর একটা করি। অনেক স্বামী আছে বউকে বলে তোর দিয়ে সংসার চললো না, আর একটা বিয়ে করাই লাগবে। এই জান্নাতি গান ওই মহিলাটা আপনার মুখস্থ করিয়া বিছানায় যখন শুইতে যাবেন, বালিশে যখন মাথা রাখবেন, এই মুখটা স্বামীর কানের কাছে মুখ লিয়া এই জান্নাতি গানটা 40 থেকে 41 দিন পর্যন্ত যদি বিবি এই গান জান্নাতি গান যদি স্বামীকে শুনাইতে পারে, আল্লাহর কসম করে বলতেছি এই স্বামী জিন্দিগিতে আর অন্য জিন্দিগিতে কোনো দিন আর আগে বিয়ার কথা মুখ দিয়ে প্রকাশ করিবে না। সিল্লাইয়া কর মারহাবা। অনেক মহিলা আছে স্বামীর কথা শোনে না, ডাকলে ব্যক্তি দিয়ে ওঠে। কথা কয় না? স্বামী ডাক দেয়, সালমার মাও, খবর নাই। ও সালমার মাও, উত্তর নাই। ও সালমার মাও, আছে না নাই? এই ধরনের বিবির ঘরে যাইয়া এক বালিশে মাথা রাখিয়া স্বামী যদি বিবির কানের কাছে মুখ লাগাইয়া এই জান্নাতি গান নিত্য পরিবেশন যদি করতে পারে, এই গানটা যদি শুনাইতে পারে, আল্লাহর কসম করে বলতেছি আর জীবনে ওই স্ত্রী স্বামীর সাথে জ্যাংটা দিয়ে কথা বলবে না। এমন কি স্বামীর আগে একদিনও এক লোকমা খাবার খাবে না। চিল্লাইয়া কর মারহাবা। আমাদের দেশের বিবি আছে, স্বামী যদি বাইরে যায়, আইসে যদি বলে তুমি খাওয়া না পিনে করছো, তোমার লাগে অপেক্ষা করবো? হ্যাঁ, আমার শরীর ঠিক, সব ঠিক। কথা কয় আছে না নাই? আমার ভাইয়ের আমার এইরকম মহিলা আছে। অথচ আমার নবী গভীর রজনীতে খাদিজার ঘরে দরজার কাছে আসলেন, ডাক দেয় খাদিজা, দরজা খুললেন। খাদিজা, তুমি কি খাবার খাইছো? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আমি আপনার আগে 3টা স্বামী সংসার করছি, এইরকম কোনোদিনও হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে কোনোদিন এক লোকমা খাবার খাই নাই। যখন সুবহানাল্লাহ। আর আমাদের খাদিজারা, আপনি চাটমোহর বাজারে গেছেন অথবা দূরের মাঠে কাজে গেছেন, আচ্ছা যদি বলে খাদিজা খাবার খাইছে, ও খাদিজা খানা পিনে করিয়া পুঠিয়া বসে আছে, খালি দাঁত খিলাল করতেছে। আহা, নবীর স্ত্রী স্বামী যতক্ষণ পর্যন্ত না আসে এতক্ষণ অপেক্ষা করছে, আর তোমার একটু অপেক্ষা হয় না? ডিজিটাল দেশের মেয়েরা, কারণ তাদের মধ্যে মহাব্বত ছিল। রাস্তা দিয়ে যখন বাইরের থেকে যখন আসতো, আমার নবী বললেন, আমার নবী বলেছে আমি খাদিজার আগে কোনোদিন সালাম দিতে পারি নাই। আমার খাদিজা আগে আমি নবী আমারে সালাম দিছি। সুবহানাল্লাহ। নবীর স্ত্রী নবীকে আগে সালাম দিছে, আমাদের বিবিকে আমাদের সালাম দেয়? জোরকন আচ্ছা, এত মানুষের মধ্যে না বলতেছে না, বাড়ির যাই না, খবর আছে। আচ্ছা, বিবি মান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? তাহলে বোঝা গেল বিবিও যেমন আমরাও। जैसे तेईसे मेले रास के मेले रानी बुध के बुहिते नी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरो कन ठीक किने आज के आखिरी मोनाजात करिया बाड़ीते जा बीबी के सालाम देबो बोलेन इंशा इंशा आखिरी मोनाजात करिया बाड़ीते जा बीबी के सालाम देबो और बोलबो अस्सलामु आलाइकुम आमार बीबी आमार सालाम लो बीबी लाखे कापड़ले हासले बोलबे डং करा जागा हইতেছে না अच्छा अजगबी सालाम दिले हासबे ना 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 এই অভ্যাসটা তো আমার নাই আমাদের অভ্যাস হলো ইহুদিদের অভ্যাস এই দেখেন যারা গরিব মানুষ তারা ছেলেকে কোলে নিয়ে বলে আব্বা তোমার আব্বা কাজে যাচ্ছে টাটা দাও তোমার আব্বা টাটা দাও আর যারা শিক্ষিত তারা ছেলেকে কোলে নিয়ে বলে যে বাবা তোমার আব্বা কল বলো আব্বা টাটা দাও বলো আব্বা টাটা মানে বউ আব্বা কয় সাওয়ার মতো কয় হ্যাঁ কয় আব্বা টাটা মানে ও কয় বেটা কো শিখাইতেছে
আর গরিবের মধ্যে বলে তোমার আব্বাকে সালাম দাও, না হয় তোমার আব্বাকে টাটা দাও। মানে যত শিক্ষিত হচ্ছে তত জাহিল হচ্ছে। মানুষ যত শিক্ষিত হচ্ছে ততই আপনার মেয়েদের কাপড়ের জুল আর ব্লাউজের জুল খালি উপর দিকে উঠতেছে। আর যুবকেরা যতই শিক্ষিত হচ্ছে ততই যুবকদের প্যান্টের বেল খালি নিচের দিকে নামতেছে। প্যান্টের বেল নামাইতে নামাইতে কোমরে সাঞ্চে পর্যন্ত বার করছে। কতক্ষণ? এটা কি মুসলমানের আদর্শ? লাভের নিচে কাপড় ভরা হারাম। আর সারা তারা এমন ভাবে নামাইছে, পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন দেখা যায়। কথা কয় না, কথা কি আমি অবাস্তব বলতেছি? মানে বাদ দেও, লাভের নিচে কাপড় কোন নবী রাসূল পরে নাই। আপনি কেন নবীর নিচে কাপড় চোর পরেন? ছেলে রাজশাহী ভার্সিটিতে পড়ে, আচ্ছা উনি আরো আধুনিক হয়েছে, প্যান্টের এই জায়গা খানিকখানে কাটা, এই জায়গা কাটা, এখানে ফাটা। কাই এগুনি কি কয়? এটা মডেল। কাই স্মার্ট। চেহারা কি একবারে খারাপ নাকি? রাজশাহী ভার্সিটিতে পড়াশোনা করে আইসে সেই মডেলিং হয়ে গেছে। মা ছেলে 3 মাস পরে বাইতেছে, ছেলের মুখের দিকে তাকা, আর এক কয়লে মুখ দেয়, মানে তাকানি জানে এমন পোশাক পরছে। আর মেয়েরা যতই শিক্ষিত হচ্ছে ব্লাউজ জুল খালি উপর দিকে উঠতেছে। যতই মানুষ শিক্ষিত হচ্ছে পায়খানা ঘরের মধ্যে ঢুকতেছে। আমি ঢাকা গেছি মাহফিল করবার জন্য, বলবো কি একটু? ঢাকা মাহফিল করার জন্য গেছি, তে খাবার দিছে, এখানে খাবার দিছে, এখানে ভাতটু খাবার দিছে, ভাত আমি লোক পাবা না, এখন মুখে দেবার এ মুহূর্তে কে জানি ফের ফের ফেরফার করতেছে। আমি খানা খুনে বাদ দিয়ে হাত তুলে বসে রইলাম। তা আমাকে হুজুর খান খান, কম আমি খাবো, ওখানে ফেরফার করে কি? কয়েক হুজুর কে জানি বাথরুমে গেছে, খালি ফাটাফাটি করতেছে। তখন আমার পক্ষে সম্ভব নয়, এই জায়গা এখানে খাবার ওখানে ফাটাফাটি করবে, আমি তা খাবার পারবো না। আমার যদি খাবার দেন তাহলে ফাটাফাটি বাদ দিয়ে ফাঁকেলেন। হাসেন না, হাসেন না। আগে ছোট্টবেলা দেখছি প্রত্যেকটা বাড়ির বাথরুম আর টয়লেট বাড়ি থেকে 50 গজ দূরে, আর এখানেই খায়, এখানেই শোয়, এখানেই ফাটাফাটি। কথা কয় না, কথা কয়। সেদিন আমি নাও থাকতে পারি, এমন একটা সময় আসবে উপরতলা ফাটাফাটি করবে, নিচতলা ধৈর্য ধরে থাকা লাগবে। না এসে গেছে, এসে গেছে। অথচ গরু যেই জায়গা খায়, ভালো করে শোনেন, গরু যেখানে খায় সেখানে শোয়, ওখানেই ঘুমায়, যেখানে খায় ওখানেই পায়খানা করে, ওখানেই শোয়। মানুষের অবস্থা হয়ে গেছে তাই। এই যে 3 ইঞ্চির ভিতরে এইখানেই খাবে, এখানেই শুবে, এখানেই ফাটাফাটি। দেখলেন কি? আরো কি দেখলেন? আরো কিছু দেখবেন।